আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন যে সারা পৃথিবীর সমস্ত পুরুষের চয়ন সুতুন শান্তি আছে তার স্ত্রীর কাছে। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। দুটা আয়াত বললাম। এবারে দুজন কেমন করে দুনিয়াতে চলবে, স্বামী স্ত্রী কিভাবে চলবে, তারা কিভাবে দুনিয়া করবে। আগেকার জামানায় বিয়ে হলে পরে ওই দুইজনকে বিয়ে 3 দিন 4 দিন কি 5 দিন 10 দিন পরে কি বিয়ের 1 দিন 2 দিন পরে তাদের কাছে নানা আসতো কিংবা দাদা আসতো, দাদিজি আসতেন, নানিজি আসতেন, আর ওই দাম্পত্যকে দুইজনকে বসিয়ে দিয়ে ছোট 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 করে জ্ঞান দিতেন। বন্ধু, হে ভাইয়া, ওরে আমার বোন রে, নাতিরে, পুতিরে, তোমাদের বিয়ে হয়েছে মানে তোমরা মহা সমুদ্রে একটা কিনারায় নেমেছো। এই সমুদ্রটার নাম হলো দাম্পত্য জীবনের সমুদ্র। একজন আর একজনের হাত ধরবে আর এমন মজবুত করে ধরবে, দাম্পত্যের সমুদ্রে মাঝে মাঝে বড় বড় জোয়ার উঠবে, ভাটি আসবে, তখন যেন হাতটা ছাড়া না হয়ে যায়। তুমি ওকে ধরবে, ও তোমাকে ধরবে। দাম্পত্য সমুদ্রকে পার হয়ে পরপারে যেতে হবে, তবেই তোমরা কামিয়াব হবে। আর সমুদ্রের মাঝে যদি একে অপরের হাত ছাড়া হয়ে যায়, এই জোয়ারকে সহ্য করতে না পারো, তাইলে দাম্পত্য জীবনে তুমি সুখী হতে পারবে না। এইভাবে ছোট 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 ছেলে মেয়েদেরকে জ্ঞান দেয়া হতো। আমাকে দিয়েছে, বিয়ে করে 1 সপ্তাহ হয়নি, সম্পর্কে দাদু হলো। দুইজনকে বসিয়ে কত কথা বললো, জ্ঞানের কথা সব। এরকম হবে, তুই সহ্য করবি, এরকম হবে, চলবি, জ্ঞানের কথা বলতো। মানুষে বলেছে, এখন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না فعزوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليكم رقيبا। জি, আল্লাহ দিচ্ছেন। নসিহতটা দাদার নয়, দাদিজির নয়, নানিজির নয়, নানার নয়, নসিহতটা আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নারীকুল, ওরে মহিলারা, মহিলাদেরকে আগে বলছে তোমাদের জন্য আমি পুরুষকে তোমাদের অভিভাবক বানিয়ে দিলাম। তোমরা জীবনটাকে পৃথিবীতে ধীরে 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 ক্ষয় করবে, অতিবাহিত করবে, জীবনকে তুমি পার করবে। খবরদার, স্বাধীন হয়ে জীবনকে পার করিও না।
তুমি পরাধীনতা অবস্থায় তুমি অধীনস্থে জীবন কাটাবে, তোমার স্বামীর অধীনস্থে জীবনকে কাটাবে। মেয়েরা 4টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে, বাপ, ভাই, স্বামী, সন্তান, এদের ওপরে যাবে না, এদের ওপরে কথা বলবে না, তুমি এদের ডিরেকশনে চলবে। পহি যে মেয়েটি জান্নাতি হয়, যে মেয়েটি জান্নাতে যদি যেতে চায়, যদি আল্লাহকে আপন বানাতে চায়, আল্লাহর যদি আপন হতে চায়, তাহলে ওকে চিরদিন একটা জিনিস মেনে নিতে হবে যে আমি স্বাধীনতার মুখ দেখব না, পরাধীন হয়ে জীবনটা আমি চালিয়ে দিব। বাপের অধীনস্থে থাকবে, ভাইয়ের অধীনস্থে থাকবে, স্বামীর অধীনস্থে থাকবে, এবং সে স্বামী মারা গেলে ছেলের অধীনস্থে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোমার তো সুখ শান্তি জান্নাত নিয়ে দরকার, তবে কেন দুনিয়াতে স্বাধীন বিচরণ তুমি করবে, তোমাকে অধীনস্থে জীবন কাটিয়ে আসতে হবে। আর পুরুষকে বলল, পুরুষ তোমাদেরকে অভিভাবক বানালাম, তোমাদেরকে ওদের মালিক বানালাম, মালিকানা সত্ত্বটা তোমাদেরকে দিলাম। কেন দিলাম? তুমি পুরুষের জন্য দিলাম। এর কারণটা হচ্ছে ওকে তোমাকে আগলিয়ে রাখতে হবে, ওর ভুল ত্রুটির ময়দান থেকে তোমাকে বাঁচাতে হবে, যেন ওর দ্বারা কোনো ভুল না হয়ে যায়, গুনহার ময়দানে না চলে যায়, গুনহার ময়দানে যেন না যায়, এই খেয়ালটা তোমাকে রাখতে হবে। আজকে কত রকম স্কুলে পড়ছে বোন, ভাইয়ের কোনো খবর নাই, কলেজে পড়ছে মেয়ে, বাপের কোনো খবর নাই, ভার্সিটিতে পড়ছে মেয়ে, স্বামীর কোনো খবর নাই, যা মন তাই অবাধ চলাফেরা। আমি অবাক হই, আমি অবাক হই ওই মহিলাদের গার্জেনের ওপরে, যাদের যে মহিলাগুলো মেলাতে খেলাতে নোংরা জায়গায় ঘুরে, তাদের যে অভিভাবক নিশ্চিন্তে বিছানায় ঘুমাতে পারে, আর তার অধীনস্থ নারী অবাধ চলাফেরা করে, এদের উপরে আমি অবাক হই, এদের ব্যাপারে আমি চিন্তা করি কেন এটা হবে। কোরআন বলছে, আমি কোরআনের আয়াত বলছি আপনাদেরকে, আমি আয়াত পড়ে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে পৃথিবীর পুরুষ তোমরা অভিভাবক। দুনিয়াতে আপনার বুঝে না আসতে পারে, একদিন আপনার বুঝে আসবে। কখন? যেদিন কিয়ামত হবে, কিয়ামতের মাঠে বিচার হবে। মা আমার, বোন আমার, যত পুরুষ আল্লাহ কিয়ামতের আদালতে জমা করবেন, পুরুষকে সামনে রেখে পুরুষের বিচার হয়ে যাবে। কিন্তু যখন কোনো মেয়েকে আদালতে তোলা হবে, কাঠগড়ায় তোলা হবে, তার গুনহার ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হবে, তখন মেয়েটি একা কাঠগড়ায় যাবে না, ওর সঙ্গে 4টা পুরুষকে রাখা হবে। বাপকে রাখা হবে, ভাইকে রাখা হবে, স্বামীকে রাখা হবে, সন্তানকে রাখা হবে। আর মেয়েটি যার পিরিয়ডে, যার জামানায় গোনা করেছে, ওই পিরিয়ডে ওই জামানার লোকটাকে দাঁড় করিয়ে তার হিসাব নেওয়া হবে। তোমার অধীনস্থ মেয়ে কেন জালসায় গিয়ে অপর পুরুষের কাছ থেকে বাদাম খেয়েছে, কথা বলেছে, এটাও জেনা, এটাও কাবিরা গুনাহ। জবানের জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, শরম গায়ের জেনা, মগজের জেনা, মগজের জেনা। এখানে একটা মেয়েকে
প্র্যাকটিক্যালে শরমগা দেওয়া হলো না, কিন্তু মেয়েটার সাথে কথা বলা হলো, হাত ধরা হলো, কথা বলা হলো, সবগুলো জেনাতে পরিণত হবে। তো ওই প্রশ্ন যখন করা হবে মেয়েটাকে, তুমি 27 ডিসেম্বর জালসাতে গেছিলে লালগোলা, আর অবাধ চলাফেরা করে জালসা না শুনে 3টে ছেলের সঙ্গে গল্প করেছো, কেন করেছো? এই কথাটা ওকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে মেয়েটির বিয়ে হয়নি, বাপ আর ভাইকে দাঁড় করিয়ে বলা হবে, তোমার মেয়েটার, তোমার বোনটার বয়স চলছিল রানিং 17 থেকে 18 বছর, আর এই অবস্থায় তুমি জালসা শুনতে পাঠালে কেন? জালসা শুনে যে নেকিটা হবে তার থেকে ওর বাড়িতে চুপ করে শুয়ে থাকলে বেশি নেকি হবে। এই অবাধ বেলামিশার থেকে ওর অত নেকি দরকার নাই, তুই বাড়িতে পড়ে থাক, তুই একটা কিতাব পড়, তোকে তৌহিদের কিতাব দিব, হাদিসের কিতাব দিব। মেয়েদের জালসা শোনা রাত্রিবেলায়, গভীর রাত্রিতে এসে ঘর থেকে বেরিয়ে দরকার নাই। এই যে প্রশ্নগুলো করা হবে তখন বাপ ভাইকে প্রশ্ন করা হবে। স্বামীর জামানায় সে স্বামীকে বুঝিয়ে চলে এসেছে, কিন্তু অন্যজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে বা কোনো গুনাহ করেছে, স্বামীকে দাঁড় করানো হবে। ওই 4 জনকে একসঙ্গে গলাতে বেঁধে দিয়ে আল্লাহ জাহান্নামে ভরবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা।